সেশন জটের লক্ষ্যে আমরা অটো প্রমোশনের এক দফা এক দাবিতে কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি বক্তব্যে বলেছি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক বিসি স্যার, উনি সবারই অভিভাবক। তো আমরা এখানে শান্তিপূর্ণ একটা বৈঠকে বসেছিলাম, সেখানে উনি তার পার্সোনাল একটি মেয়েকে নিয়ে এসে আমার গায়ে হাত তুলিয়েছে, মানে আমাকে মারছে। ইতিমধ্যে আমি এটার ভুক্তভোগী এবং শিকারও হয়েছি। আর আমাদের যে ভাই বোনেরা যে 64 জেলা থেকে এসেছিল, রংপুর, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, পটুয়াখালী থেকে এসেছিল, সবাই সমন্বয়ক। তো তাদের দাবি ছিল একটি শান্তিপূর্ণ স্যারের কাছে আমরা আসতেই পারি। তো স্যার তো আসলে উনি আমাদের অভিভাবক, উনি তো আমাদের পার্সোনাল মেয়েকে বা তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের গায়ে তো হাত তুলে মার্ডার করতে পারেন না। তো আমার কাছে প্রশ্ন, এটি আপনি কিভাবে করতে পারেন? আপনি বাংলাদেশে কিছুদিন আগে দেখলেন যে আমাদের সাধারণ ভাই বোনেরা কোটা নিয়ে আন্দোলন করেছে, সেক্ষেত্রে তারা ভুক্তভোগী হয়েছে। এখনও আমাদের ভাই বোনেরা হসপিটালে আছে। উত্তরবঙ্গে আপনি দেখেন, সেখানে আমাদের ভাই বোনেরা এত কষ্ট কান্নায় আছে, তাদের কষ্ট কি আপনারা দেখেন না? 163 গ্রাম ভেসে গেছে বন্যায়, তারা 3 বেলা খাবারের জায়গায় 2 বেলা খাবার পাচ্ছে না, 1 বেলার শুকনা খাবার পাচ্ছে। তাদের বাসস্থান নাই, তাদের খাবার নাই, তাদের হচ্ছে আপনি দেখেন যে তাদের কাপড় চোপড় নাই। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আমাদের উপরে হামলা চালানো, হয়রানি করেন, মানে আমাদের আপনি কিভাবে এটি করতে পারেন? কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আপনার উপরে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন নাকি? কারা আপনার উপর হামলা করেছে, এগুলোকে নাম কি আপনার ওনারা কি চিনেন? আপনারা তো এখানে জানেন যে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা সাধারণ স্টুডেন্ট দাবি নিয়ে গিয়েছি, সেখানে আপনার হচ্ছে 10 জন বা 20 জনের একটা পারমিশন ছিল বৈঠকে ঢোকার জন্য। সেখানে বাইরের থেকে কাউকে অ্যালাউ করা তারা নিজেরাই বলেছে, কারণ আমাদেরকে ঢুকতেই দিবে না। আপনারা বলেছেন আপনারা যা সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন, আপনারা ভিতরে ঢোকেন, আপনাদের পারমিশন রয়েছে, স্যার পারমিশন দিয়েছে, ওকে ফাইন, আমরা পারমিশনের ভিতরে ঢুকেছি। এখানে বাইরের কাউকে তো আপনারা অ্যালাউ করতে পারেন না। এবং আমাদের স্টুডেন্ট বাইরে, আমাদের নিজেদের স্টুডেন্ট না, আমাদের আন্দোলনের কেউ না। এখানে বাইরের স্টুডেন্টকে আপনি নিয়ে এসে ইতিমধ্যে আমাকে মারধর করেছেন, হয়রানির শিকার আমি হয়েছি। কেন? এখানে আমার কি ন্যায্য অধিকার দাবিটুকু নাই? আমি কি এখানে যেতে পারি না? অবশ্যই আমি যেতে পারি। এখন মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যেই কাজটি করেছেন তার জন্য আমি তীব্র নিন্দা জানাই। যে আপনি অভিভাবক হয়ে আপনার মেয়ে যদি আজকে অন্য প্রতিষ্ঠানে যেত, সেখানে আপনি কি অন্য কাউকে দিয়ে আপনার মেয়ে যদি মার খেত, আপনি এখানে কি বলতেন? বা আপনার মেয়েকে যদি এখানে অমানবিকভাবে হয়রানির শিকার হতো, আপনি কি করতেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এবং সে আমার কাছে তার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের মাটিতে থেকে সে কিভাবে এই সাহসটি পায় সাধারণ স্টুডেন্টের উপরে হামলা করার চেষ্টা করে, মারধর করার চেষ্টা করে? এটা কিভাবে, কোন অমানবিক ক্ষেত্রে সে চেষ্টা করে আমার গায়ে মারধর করার? কোন দিকে যুক্তি, কোন যুক্তিতে পারে যেটা আমার গায়ে মারছে একটা মেয়েকে নিয়ে এসে? আর এই মেয়েটার সাহস কিভাবে হইলো? এই মেয়েটার সাহস পাইলো কিভাবে? এখানে ঢুকে আমাদের সাংবাদিক ভাইয়ের উপর চড়াও হয়েছে, আমার গায়ে মারধর করছে, কিভাবে এটা হয়? সাহস কোথায় পায়? কে শেল্টার দিছে আমি জানতে চাই, এর পিছনে কে রয়েছে? আপনার আরেকটা কথা বলেছেন যে আপনার হামলা হওয়ার পরে আপনি কিন্তু সমন্বয়কের কাছে কি আপনি কমপ্লেন দিয়েছেন? পুলিশ কমপ্লেন করেছেন না, আপনার উপর হামলা করেছে? আমরা এটা বলিনি, কিন্তু আমি এটা আপনার হচ্ছে গাজীপুর যে স্যার ছিল, উনি নিজে আসছিল, কারণ এখানে সেফটি স্যার, এখানে স্যারকে ওই থানার ওসি স্যারকে ডাকছে আমাদের বিসি স্যার, কল দিয়ে উনিই ডেকেছে যে একটা মেয়েকে আসছে। কারণ উনি আমার গায়ে হাত দিছে, আমি তো ছেড়ে দিয়ে কথা বলবো না, তো আমি নিশ্চয়ই ওনার গায়ে হাত তুলবো। সেই ক্ষেত্রে পুলিশ ভাইদেরকে, পুলিশ স্যারকে নিয়ে আসছে যে আপনি একটু সেফটি দেন। উনি সেফটি দিয়ে ওনার গাড়িতে রেখেছেন, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, চাইলে আমি দেখাতে পারবো। উনি সেফটি দিয়ে ওই মেয়েকে ওনার গাড়িতে রেখেছেন। ওকে, আপনার নাম পরিচয়টা দেন আর কোথা থেকে আসছেন? আমার নাম সুলতানা আনহার মিম লিমা, আমি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের একজন স্টুডেন্ট, 3rd ইয়ারের। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা দেখেছি আপনি প্রেস ক্লাবের সামনে এসেছেন, কিসের দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে আসছেন? আর আরেকটা বিষয়, আপনার উপর হামলা হয়েছে, একটা মেয়ে হামলা করেছে আপনার উপর, এইটা নিয়ে কিছু বলেন। আপনারা দেখেছেন যে আমরা 3 বছরে যে ডিগ্রি 6 থেকে 7 বছরে রূপান্তরিত হওয়ার প্রতিবাদে এবং অমানবিক হয়রানি